মুখ্য সচিবকে ইমেল, জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার দাবি জানিয়ে ইমেল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের চতুর্থ ও পঞ্চম দফার দাবি পূরণ হয়নি। অবিলম্বে টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারির দাবি। আলোচনায় বসতে চায় মনোজ পন্থকে ইমেল জুনিয়র চিকিৎসকদের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, চতুর্থ ও পঞ্চম দাবি পূরণ হয়নি সে কথা জানিয়ে আরো একবার ইমেল মনোজ পন্থকে জুনিয়র চিকিৎসকদের। আমাদের কিছু দাবি এখনো পূরণ হয়নি, 4 ও 5 নম্বর দাবি পূরণ এখনো বাকি। মুখ্য সচিবকে চিঠিতে লিখলেন জুনিয়র চিকিৎসকেরা, লিখলেন নিরাপত্তা নিয়ে সমস্যার সমাধান বাকি, থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ বাকি, টাস্ক ফোর্স নিয়েও আলোচনা বাকি। ফের আলোচনায় বসার অনুরোধ করছি, চিঠিতে লেখেন জুনিয়র চিকিৎসকেরা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জুনিয়র চিকিৎসকেরা মুখ্য সচিবকে ফের চিঠি দিলেন। চিঠি দিয়ে বললেন তাদের কিছু দাবি এখনো পূরণ হয়নি, 4 ও 5 নম্বর দাবি পূরণ বাকি, নিরাপত্তা নিয়ে সমস্যার সমাধান বাকি, থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ বাকি, টাস্ক ফোর্স নিয়েও আলোচনা বাকি রয়েছে। ফের আলোচনায় বসার অনুরোধ করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। চলে যাবো সরাসরি রুমকির কাছে। রুমকি, চিঠি দেওয়া হয়েছে, ডাক্তাররা চিঠি দিয়েছেন, উত্তর পেয়েছেন কি এখনো? দেখো সমাজে এখানে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন আন্দোলনরত, তাদের কাছ থেকে যখন আমরা প্রশ্ন করি তারা স্পষ্টভাবে জানাচ্ছেন তারা এখনো পর্যন্ত কোনো উত্তর পাননি। তবে এই মুহূর্তে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন কিন্তু চলছে। ছবিটা দেখানোর চেষ্টা করবো, এখানে স্লোগান চলছে এবং আন্দোলন চলছে, এবং তারা শুধুমাত্র যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারাই নয়, অন্যান্যরাও কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনে সামিল হয়েছেন। এই মুহূর্তে স্লোগান চলছে, সেই স্লোগানটা শোনানোর একবার চেষ্টা করবো। আটা গাছে তোতা পাখি, স্বাস্থ্য ভবন সবাই বাকি। আটা গাছে তোতা পাখি, স্বাস্থ্য ভবন সবাই বাকি। আটা গাছে তোতা পাখি, স্বাস্থ্য ভবন সবাই বাকি। সমাজটা বুঝতেই পারছো, অর্থাৎ তারা যে তাদের আন্দোলনে অনড় রয়েছেন সেই ছবিটা কোথাও গিয়ে স্পষ্ট। আমি একবার কথা বলে নেবার চেষ্টা করব। মূলত যে 4 এবং 5 নম্বর দাবিটা নিয়ে এখনো পর্যন্ত আন্দোলন রয়েছে, সেই দাবি কি তোমরা আন্দোলনে অনড় থাকছো? হ্যাঁ, আমাদের দাবি একই থাকছে। আমাদের যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমাদের দাবি, আমাদের এই ধর্ণা মঞ্চ উঠবে না। আমাদের দাবি পূরণ করতে হবে। আমাদের মূলত প্রধান দাবি আমার দিদির বিচার চাই, আরও সাথে রয়েছে নারী সুরক্ষা দিতে হবে। হসপিটালে যেরকম নারী নিরাপত্তা রয়েছে, সিসিটিভি থেকেও কাজ হচ্ছে না, সব রকম ব্যবস্থা দিতে হবে। তারপরে আমাদের এই প্রতিবাদ মঞ্চে উঠবো। একেবারে স্পষ্ট বার্তা যে তারা বলছেন যে তাদের নিরাপত্তা দিতে হবে, সিসিটিভি বসাতে হবে। মূলত যে দাবিগুলো তাদের ছিল প্রথম থেকেই, সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছেন এবং আন্দোলন নিজেদের দাবিতে এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে, ভাস্করের কাছে চলে যাবো। ভাস্কর, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্তই আন্দোলন চলবে, কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা? একদমই সমাদৃত। অন্তত দেখো, এখন অবধি যেমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতক্ষণ অবধি না রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হবে, এবং তার পাশাপাশি যে থ্রেট কালচার, যে উত্তরবঙ্গ লবি, যে বিরূপাক্ষ বিশ্বাসদের, অভিজ্ঞদের নাম বারংবার সামনে এসেছে, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বা থ্রেট কালচার বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ততক্ষণ অবধি কিন্তু অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন চিকিৎসকেরা। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে মুখ্য সচিবের কাছে অর্থাৎ রাজ্যের সঙ্গে আরও একবার এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এটাই দেখার যে খুব দ্রুততার সঙ্গে রাজ্য সরকার তারা হয়তো বৈঠকে বসবেনও, এবং সেই বৈঠকের পর নতুন করে কোনো সমাধান সূত্র সামনে আসে কিনা। কারণ এই থ্রেট কালচার এখন অবধি বন্ধ হয়নি, এমনটাই অভিযোগ সামনে আসছে। তার পাশাপাশি কাজে ফিরতে ভয়ও পাচ্ছেন, যতক্ষণ না এই থ্রেট কালচার বন্ধ হচ্ছে ততক্ষণ কাজে ফেরা অসম্ভব জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। এরই মধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ তো লাগাতার চলছেই। অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কি মন্তব্য করেছেন প্রথমে সেটা শোনাতে চাইবো। থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যায় না, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? সেই জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে,
রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে দিয়ার খাতা। রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে? রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত, বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? বাবা মাদের সাবধান, আপনারা কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে কাঁপছে। আমি রুমকির কাছে চলে যাবো। রুমকি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আছে। রুমকি, তুমিও শুনলে মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য। জুনিয়র চিকিৎসকেরা জানেন যে তারা অধঃপতনে যাচ্ছেন নাকি? একেবারে আমি সরাসরি তাদের কাছেই প্রশ্ন করব, তাদের কাছেই জানার চেষ্টা করব। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন যে আন্দোলনের নামে রাতের বেলা এখান থেকে মহিলারা মদ কিনে খাচ্ছে, তাদেরকেই পুলিশটা নিরাপত্তা দিতে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? রাজ্যের মন্ত্রী এরকম কথা বলছেন। দেখুন, এটা তো নতুন কথা নয়, আগেও আমরা দেখেছি দেশদ্রোহী বলা হয়েছে আমাদের, এবং আরো অনেক কিছু বলা হয়েছে। তো সাধারণ মানুষ সবকিছুই জানে, দেখতে পাচ্ছে, তাই জন্যই এত লোক এসে আমাদের সাপোর্ট করছে। সুতরাং কোনো মন্ত্রী কি বললো না বললো সেটাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং ন্যায়যোগ্য, আমরা এটাতেই স্থির থাকবো। একেবারে তাদের যে দাবি, তাতে তারা সেই দাবিতে আন্দোলন চালাবেন এবং তাতে কোনো মন্তব্য তাদের যায় আসে না, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আমাদের নজর থাকবে এই খবরের পাশাপাশি যে খবরে আমরা নজর রাখবো, কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। আগামীকাল মামলার ফের শুনানি। কলকাতা হাইকোর্টে কলতানের গ্রেফতারি মামলা, হাইকোর্টে রাজ্যকে ভর্ৎসনা বিচারপতির। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি জিজ্ঞেস করবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, ঠিক কেন ভর্ৎসনা বিচারপতির? দেখো সমাদ্রিকা, ইতিমধ্যেই যা উঠে আসছে, বিচারপতি শুনানি চলাকালীন কলতান দাশগুপ্তর যে গ্রেপ্তারি মামলা, সেই গ্রেপ্তারি মামলাতে শুনানি চলাকালীন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের স্পষ্ট প্রশ্ন, অচেনা নম্বর থেকে ফোন এলে ধরা কি উচিত নয়? যদি ধরেনি কোনো কথোপকথন হয়েছে তাহলেও পুলিশ কি করে সেটা জানলো? এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। রঞ্জন ভট্টাচার্য মামলাকারী আইনজীবী, মোট আজকে প্রায় 44 জন আইনজীবী কলতান দাশগুপ্তর হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই শুনানি চলাকালীন হাজির ছিলেন এজলাসে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানি চলাকালীন স্পষ্টত বলেন, 13 সেপ্টেম্বর সাব ইন্সপেক্টর গোপন সূত্রে খবর পান সঞ্জীব দাস ফোনে কলতান দাশগুপ্তের সাথে কথা বলছে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার জায়গায় গোলমাল পাকিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে। একটা পেন ড্রাইভে সেই কথোপকথনের অডিও রেকর্ডিং তার হাতে আসে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কোনো নোটিশ পাঠিয়ে তলব করা হয়নি। বিচারপতির পাল্টা প্রশ্ন, তাতে কি কি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? 196 নন বেলেবেল কি প্রশ্ন করা হয়েছে বিচারপতির তরফ থেকে। বাকি সব জামিনযোগ্য। নিম্ন আদালতে জামিনের আবেদন করা হয়েছিল কিনা, সেক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য বলেন যে জামিনের আবেদন করা। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা।